This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরো একটা গুরুত্বপূর্ণ দিক, আজকে নির্বাচন কমিশনে মনোজ পান্থ তাকে ফুল বেঞ্চের সামনে বসতে হবে, ব্যাখ্যা দিতে হবে যে তিনি যে পদক্ষেপ করেছেন, অর্থাৎ নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিলেন আধিকারিকদের বিরুদ্ধে সাসপেন্ড করতে এবং এফআইআর করতে, সেগুলো না করে তিনি তাদেরকে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন কেন? এই ব্যাখ্যা ফুল বেঞ্চের সামনে তাকে দিতে হবে। তিনি এই মুহূর্তে আর কি তার গতিবিধি জানা যাচ্ছে, এখন কোথায়, পুরো বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, খুব ভাইটাল একটা দিন, স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। নবান্ন এবং নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আরো তীব্র হবে নাকি আইনি জটে সেটা তৈরি পৌঁছবে, সেদিকে নজর থাকতে কিন্তু আজকে মনোজ পান্থকে ঠিক কি বলতে হবে, কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে? দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কন্ডাক্ট করার ক্ষেত্রে যে নির্দেশ দেয়, রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করতে বাধ্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বাধ্যবাধকতার স্তর কতদূর পর্যন্ত রয়েছে তা নিয়েও কিন্তু আইনি প্রশ্ন রয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। নির্বাচন কমিশন 3 জন অফিসারকে সাসপেন্ড করতে বলেছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে সাসপেন্ড করা হবে না, আপাতত তাদেরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি আইনত কতটা যুক্তিযুক্ত, যখন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়নি, অর্থাৎ নির্বাচন বিধি লাগু হয়নি, সেক্ষেত্রে রাজ্য সরকারের এখতিয়ারি বা কতদূর আর জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ারি বা কতদূর, সেই বিষয়টি নিয়েই কিন্তু মূলত আজকে সংঘাত হতে পারে বা রাজ্যের চিফ সেক্রেটারিকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের আমরা দেব। ফুল বেঞ্চের সামনে আজকে মনোজ পান্থ অর্থাৎ রাজ্যের মুখ্য সচিবকে বসতে হবে নির্বাচন কমিশনের কাছে, তাকে বলতে হবে, ব্যাখ্যা দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক তরজাও জারি রয়েছে। ঠিক কে কি বলছেন আপনাদের শোনাবো, শাসক পক্ষ এবং বিরোধী পক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। কমিশনের এখতিয়ারের উপর নির্ভর করবে কমিশন, তবে কানমলা তো দেওয়া উচিত, কারণ তুমি কমিশনের সংবিধানের শপথ নেবে, সংবিধান মানবে না, মামার বাড়ি লাভ নেই, তুমি মাইনে পাও কোথা থেকে? তিনি মুখ্য সচিব, তিনি তো বাংলার লোক না, কিন্তু বাইরের লোক, তুমি সংবিধান মানবে না, এটা হতে পারে না। তার ব্যবস্থা বানাতে হবে, আর অবাধ্য ছেলে হয়ে গেলে তাকে যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। বিহারেও এত ঝামেলা হয়নি, সবাই অংশগ্রহণ করেছে, বিহারের মানুষ খুশি। তৃণমূল কংগ্রেস চাইছে শহীদ হতে। আমরা বলছি যে আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নই। আমরা চাই তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে যখন এগিয়ে যাচ্ছে, ওদের পথটা আরো মসৃণ করে দেওয়া দরকার। এরা কেন শহীদ হতে চাইছে? এই সংঘাত কি পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে? পশ্চিমবঙ্গের মানুষ কি এটা মেনে নেবেন যে একজন ভোটারের নাম 5 জায়গায় থাকবে, মৃত ভোটারের নাম থাকবে? কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায়, কখনো টাকা না দিয়ে, কখনো এজেন্সি লেলিয়ে দিয়ে, কখনো কুৎসা করে, কখনো বাংলা ভাষাকে আক্রমণ করে, কখনো প্রবাসী ভিন রাজ্যে বাসিন্দা ভারতীয় বাংলা ভাষায় কথা বলা বাঙালিকে আক্রমণ করে, কখনো আমলাতন্ত্রকে হুমকি দিয়ে। এদের বিরোধী নেতা তো কথায় কথায় নাম ধরে ধরে বলে, একে বদলি করব, ওকে এই করব, WBCS এই করব, IAS IPS ওই করব। তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি করছে কিনা সেগুলো খতিয়ে দেখা দরকার। এবার আপনাদের শোনাবো প্রাক্তন আমলা জহর সরকার, তিনি কি বলছেন। হট করে কাউকে সাসপেন্ড করার আগে অ্যাপয়েন্টিং অথরিটি মানে রাজ্য সরকার, তার একটা ব্যক্তিগত, তার একটা মৌলিক অধিকার থাকে যে কর্মচারীর বিরুদ্ধে এসব চার্জ তুলেছে তাদের কথাটা একবার শুনে নিতে। রাজ্য সরকার বক্তব্য হলে তা আমার কর্মচারী,
আমি সাসপেন্ড করব কি না সেটা আমার এনকোয়ারির ভিত্তি হবে। এটা আগে খুব কম হয়েছে। সাধারণত ইলেকশন কমিশন কোনো সুচিন্তিত অর্ডার দিলে তারা মেনে নিত। এখন প্রশ্নটা হচ্ছে এটা সুচিন্তিত না খোঁচাবার জন্যে। আর সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলা শুনানি। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণে যথেষ্ট নয়, কমিশনের পাশে দাঁড়িয়ে বড় পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। আধার তথ্য যাচাইয়ের প্রয়োজন গতকালই বলে দেয় সুপ্রিম কোর্ট। আর বিহারের এসআইআর মামলায় আজকে ফের সর্বোচ্চ আদালতে নজর থাকছে, কারণ আজ শুনানি আছে। বাতিল করা হতে পারে কি বিহারের এসআইআর আদৌ কমিশনের এখতিয়ারের মধ্যে কি পড়ে? গতকাল এই সমস্ত প্রশ্নই তোলেন মামলাকারীর আইনজীবী অভিষেক মানু সিংভি। 5 কোটি নাগরিকের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়লে আমরাও বসে আছি, গতকালই মামলা শুনানিতে বলেছিল সুপ্রিম কোর্ট।